বরাবর বস, বিষয় মাজেদকে চাকরি থেকে বহিষ্কারের আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে আমি আপনার কোম্পানির একজন বিশ্বস্ত সেলসম্যান। দীর্ঘদিন যাবৎ সাফল্যের সাথে আমি আমার চাকরি করে আসতেছি। অত্যন্ত আনন্দের বিষয় এই যে আমাদের কোম্পানির সকল কর্মচারীকে নিয়ে পিকনিকে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কিন্তু দুঃখের বিষয় এই যে বিদেশে যেতে হলে সকলের পাসপোর্টের প্রয়োজন। আপনি তার ব্যবস্থাও করে দিয়েছেন, কিন্তু মাজেদ সবাইকে পাসপোর্ট দিলেও আমার পাসপোর্ট দিবে বলে ঘুরাচ্ছে। এখন সে বলছে আমার পাসপোর্ট খেয়ে ফেলেছে। আজকে সে আমার পাসপোর্ট খেয়েছে, কালকে সে আমাদের কোম্পানির সমস্ত সিটি খেয়ে ফেলতে পারে। অতএব হুজুরের সমীপে আকুল আবেদন, কোম্পানির বড় স্বার্থের কথা চিন্তা করে মাজেদকে তার সহচাকরি থেকে চাকরিচ্যুত করা হোক এবং আমার পাসপোর্ট দিয়ে সবার সাথে বিদেশে পিকনিকে যাওয়ার ব্যবস্থা করতে মর্জি হন। ঠিক আছে, তোমার পাসপোর্টের ব্যাপারটা আমি দেখছি, তুমি যাও, কাজে মন দাও। থ্যাংক ইউ বস। বস, কিন্তু ওই মাজেদের চাকরির বিষয়টা আমি দেখছি, ওটা আমি দেখছি। থ্যাংক ইউ। কিছু লাগবে না। বড় ভাই, কি এই বসের এই সিদ্ধান্ত আমার কাছে তো সুবিধার মনে হইতেছে না। কিল্লাই তোর এরকম মনে হইতেছে? কিল্লাই এই যে বছরটা প্ল্যান করছে, এটা তো বহুত টাকা পয়সার ব্যাপার। আর তো মনে হয় বস আঙ্গ টাকা পয়সার জালে ফেলাইতে চায়। তুই কিন্তু এইসব টিয়া পয়সার ব্যাপারে একদম পা বাড়াবি না। শোন, টিয়া পয়সা গেলে টিয়া পয়সা পাওয়া যায়, মান সম্মান গেলে কিন্তু মান সম্মান পাওয়া যায় না, বুঝতে পারছো নি? ভাই আপনার মাথা ঠিক আছে নি? কি লাই এইগুলোর ভিতরে যাবো? টাকা পয়সার ভিতরে আই নাই। প্রমিস? প্রমিস। এই তো শিখি গেছো, ভালো চিন্তা শিখি গেছো। ক্লাসিকের বলতে না। আল্লাহ কিন্তু মগু উপর মেঘনা চাইতে বৃষ্টি দিয়ে দিয়েছে। এই আমগর উপর মেঘনা চাইতে বৃষ্টি দিয়ে দিছে মানে তোমার মাথা মতে কি ঠিক আছে? ওই যে দেখো আকাশ, দেখো আকাশটা কত পরিষ্কার না? মেঘ দেখলা কই, বৃষ্টি কই দেখলা? কোনোরকম মুই যদি টাকা পয়সা দায়িত্বটা পাই, তাহলে ওইখান থেকে কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট সাইড করতে পারবো। এই তোমার মাথা মতে কি ঠিক আছে? তুমি পিকনিকের টাকার দায়িত্ব পাবা কেন? আমাদের কোম্পানির একটা ম্যানেজার আছে না? হ্যাঁ, ম্যানেজারের দায়িত্ব হলো টাকা পয়সার দায়িত্ব, পিকনিকের টাকা পয়সার দায়িত্ব ম্যানেজার পাবো। আর তোমার তোমার কাজে কিন্তু ম্যানেজারের না, চেহারা দেখেও তোমার ম্যানেজারের মতো নয় না। হনো, প্রত্যেক মানুষই কিন্তু ছোট থেকে বড় হয়। এই তোমার মাথা কি ঠিক আছে নাকি? মানুষ তো ছোট থেকে বড় হয় নাকি বড় থেকে ছোট হয়? হ্যাঁ, একটা কথা জেনে রাখো, তুমি ছোট থেকে বড় হইতে 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 যত বড়ই হও, মানে তাল গাছের সমান হইলেও তোমার জীবনে ওই টাকার দায়িত্ব দিব না। ওরে মোর খোদা, মোরে আল্লাহ দেবে কা? তুমি যদি বসের কাছে কইয়ে সাপোর্ট দিয়ে মোরে দায়িত্বটা দিতে পারো, এলে যা লাভ পাবো লাভ্যাংশ 30% তোমার। এইটা তো ভালো বুদ্ধি বলছো। তাহলে কাজ করো, তুমি আমার সাপোর্ট দাও, কাজটা আমি নিয়ে নেই, তারপর তোমার 40% 10% বাড়াই দিব, ঠিক আছে? টান্টু, মুই এখন পরিষ্কার বুঝতে পারতে আছি তোমার লগে মোর সংযত আওয়াটাই ভুল হয়েছে। এখন যদি আমি তোমার কাছে ওষুধটা চাই দেবা? তুমি কি মনে করছো তোমার পোস্ট কি আর আমার পোস্ট কি? আমি হলাম জুনিয়র সেলসম্যান আর তুমি হলো পিয়ন। পিয়ন হয়ে তুমি আমার কাছে ওষুধ চাবাকে? উল্টা তোমার কাছে যদি ওষুধ থাকতো তাহলে আমি নিয়ে নিতাম, বুঝছো? এই তোমার মোবাইলটা আছে না? একটু বের করো তো। মোবাইলটা দরকার আছে, বের করো। কি উল্টো সিদ্ধে কথাবার্তা? কারণ মোবাইলটা আমি জানি এটা কামের মোবাইল না হলে থাকো, আর কান্নাকাটি করার দরকার নাই। কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না, বস কেন তোমারে টাকার দায়িত্বটা দিব? আচ্ছা ঠিক আছে, এলে 50-50। আর কোনো সমস্যা আছে? আছে, ছোট্ট একটা সমস্যা আছে, একদম ছোট্ট। শোনো, তুমি এখন আমার 2000 টাকা দিবা সুদবিহীন। চিন্তা করতেছে কেন? তুমি যখন ওইখান থেকে টাকা পয়সা এদিক সেদিক করবা তখন 2000 টাকা নিয়ে নিবা, তাইলে তো হয়ে গেল। দাও।
তোমাকে একটা দোষ কি জানো, তোমরা এই মারের উপর আরো বেশি মারো। উল্টা সেটা উল্টা কোনো কথা নেই, রাত্রে 3000 টাকা আদেশ করো, এটা আবার সময় মতো ফেরত দিয়ে দিও কিন্তু। ধন্যবাদ। 2000 টাকা নিয়ে রাম্মানের আর হচ্ছে দিকে একটু তাকাও তোমার দিকে এদিকে। তোমার চেহারা অবশ্য ভালো আছে, ম্যানেজারের দায়িত্বটা পাইতে পারো। 2000 টাকা কি নিতে লই গেল?